হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। নিয়ে চলে এসেছি আরেকটি ব্লগ আপনাদের সামনে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সকাল সকাল বৌদি এখানে স্নান করে পুজোর জোগাড় করতে চলে এসেছে। আমারও স্নান হয়ে গিয়েছে, মারও স্নান হয়ে গিয়েছে। তো মা ওইদিকে রান্না বসাচ্ছে। তো রান্নার জন্য দেখতেই পাচ্ছেন দাদা বাজার করে নিয়ে এসেছে নিরামিষ সবজি বাজার। ওই যে পাটের শাক আর একটা সব দিয়ে একটা ছেঁচড়া তরকারি হবে, ওই একটা সবজি বাজার নিয়ে এসেছে। তো আমি শাকগুলো টুকটুক করে বেছে দিচ্ছি। ওইদিকে পুজো করছে বৌদি আর মা ভাত বসাচ্ছে। তো আজকে শ্রাবণ মাসে কে কে উপোস করেছেন? আমি কিন্তু করিনি, তবে আজকের দিনটা নিরামিষ খাচ্ছি, এইটাই যা। তো বৌদি দেখুন কি সুন্দর করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছে। আজকে মার একটু ব্যাংকে কাজ আছে, তাই মাকে বললাম তুমি যাও, আমরা দেখছি। তো আমি সবজিগুলো এইদিকে কাটা বাছা করছি। এগুলো তো করতেও সময় লাগে বলুন, একা হাতে আর ওরা কত করবে। তো মা ভাতটা বসিয়ে চলে গিয়েছিল। আমি বৌদিকে বললাম তুমি ডালটা করো, আমি হচ্ছে সবজিটা করে দেব। তো আমি সবজিগুলো আগে কেটে নিই, তারপর আমি সবজিটা করে দেবো এক এক করে। আর শাকটাও বেছে রেখেছি, বৌদি সেটা ধুয়ে নিয়ে এসে রেখেছে। ও পুজো করে একটু খেয়ে দিয়ে তারপর ডালটা বসালো। আমার মার জানেন তো অন্নপূর্ণা ভাণ্ডারে টাকাটা ঢোকেনি, তাই সেটার জন্য অনেক দৌড়াধাপ করতে হচ্ছে আর কি। তো আমি বললাম আগে সেই সমস্যাটা তুমি সমাধান করো মা, তারপরে তুমি কিছু করো। মা সেটা গায়ে লাগাচ্ছিল না, তো আমি এসে আবার বকাবকি করে ব্যাংকে পাঠালাম। বাচ্চা দুটো ওইদিকে খেয়ে দিয়ে খেলছে, ভালোই হচ্ছে। ওরা না আর এখন সেরকম একটা জ্বালায় না। মানে আগে আগে আসতাম তো দুজনে মারামারি করতো, কিছুক্ষণ পর পর ওরা নালিশ করতে আসতো। এখন জানেন তো ওদের মধ্যে মিল হয়েছে, এখন ওরা খেলছে, তেমন একটা জ্বালায় না। কিন্তু ওই তো জল টল যখন নাড়তে লাগে তখন একটু বকাঝকা করি আর কি। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব। আর বৌদি দিকে ডালটা করে নিচ্ছে। তারপর বৌদিকে বললাম তুমি একটু ওদেরকে স্নানটা করিয়ে দাও, ততক্ষণ আমি সবজিটা করে নিচ্ছি। তো বৌদি বললো আমি ঝাড়টা দিয়ে নিই, তারপর ওদেরকে স্নান করিয়ে দেবো। তারপর আমি দেখতেই পাচ্ছেন সবজিটা বসিয়ে দিলাম। উনুনে জানেন তো ভালোই লাগছে রান্না করতে, বাবা ছোটো ছোটো করে টুকরো টুকরো করে খড়িগুলো ফাটিয়ে রেখেছে, তো ভালোই লাগছে রান্না করতে। আমার বাড়িতে উনুন আছে, করি যখন গ্যাসটা শেষ হয়ে যায় তখন মাঝে মধ্যে করি। তবে আমাদের বাড়িতে খড়িটা ভালো করে শুকানো থাকে না, মানে আমরা তো খড়িটা কিনে নিই না, না পেছন দিকে গাছপালা থাকে, ওগুলোরই ডালপালা দিয়ে করি আর কি। তো এরা এখানে খড়িটা কিনে নেয়, ভালো করে ছাদে শুকিয়ে নেয়, তো ভালোই লাগছে রান্না করতে। তো আমি মাকেও বললাম কাঠের উনুনে সবজিটা আমি আজকে করি মা, দেখো কেমন হয় খেতে। তো ভালোই হয়েছিল খেতে। রান্না করতে করতে মা চলে এসেছিলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।